আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। তো দেখুন, আমি কাজটি করার জন্য সুতা নিয়েছি সামারিয়ান মিডিয়াম থিকনেসের এবং হুক নিয়েছি 2.25 mm। তো প্রথমে আমি কালো সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি সুতাটাকে এভাবে একটা প্যাঁচ দিয়ে এভাবে হাত দিয়ে ধরে একটা ম্যাজিক রিং করে নেব। এখন আমি 3টা চেন করব। 3টা চেন করার পর এখন আমি সেম ম্যাজিক রিং এর ভেতরে আরও 11টা ডাবল ক্রোশেট করব। তাহলে এই 3টা চেনকে আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে এই একই ম্যাজিক রিং এর ভেতরে আরও 11টা ডাবল ক্রোশেট করব। তাহলে মোট আমার 12টা ডাবল ক্রোশেট করা হবে। তো দেখুন, 2, 3, দেখুন আমার 11টা ডাবল ক্রোশেট করা হয়েছে। তাহলে প্রথমে আমি 3টা চেন করেছি এবং 3টা চেনকে আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে এই একই ম্যাজিক রিং এর ভেতরে আরও 11টা ডাবল ক্রোশেট করেছি। তাহলে মোট আমার 12টা ডাবল ক্রোশেট করা হলো। এখন আমি প্রথমে যে 3টা চেন করেছি এই 3টা চেনের প্রথমে তিন নাম্বার চেনে একটা স্লিপ নট দিয়ে এভাবে জয়েন করে দেব। এখন আমি পিছনের এই সুতাটাকে টেনে ছোট করে দেব। দেখুন ছোট হয়ে গেছে। এখন আমি আবারও 3টা চেন করব। 3টা চেন করার পর প্যাচ নিয়ে সেম এর গোড়াতে আরও একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেনকে আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে এই 3টা চেনের গোড়ায় আরও একটা ডাবল ক্রোশেট করলাম প্যাচ নিয়ে। দেখুন সেম যেখানে আমি ডাবল ক্রোশেট করেছি সেই ঘরেই আরও একটি ডাবল ক্রোশেট করব। দেখুন প্রথমে 3টা চেন করেছি, এই 3টা চেনকে আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং একটা প্যাচ নিয়ে 3টা চেনের গোড়ার যে প্রথমের ঘর এই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি প্যাচ নিয়ে সেমভাবে পরের ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট করব। দেখুন একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি। সেমভাবে আমি পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করব, একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই রাউন্ডের কাজ হবে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করা। তাহলে 12টা চেন যে করেছি প্রথম রাউন্ডে আমি এই 12টা চেনের উপরে 24টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি কিন্তু একই ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করছি। দেখুন আমার কাজটা শেষের দিকে। এখন আমি এই যেভাবে প্যাচ নিয়ে দেখুন প্রথমে যে আমি 3টা চেন করেছি 1, 2, 3, 3 নাম্বার চেনে আমি একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আমি আবারও 3টা চেন করব। দেখুন আমার 2টা রাউন্ডের কাজ কমপ্লিট হয়েছে। এখন আমি 3 নাম্বার রাউন্ডের কাজ করব। তো 3টা চেন করে এই 3টা চেনের গোড়ার ঘরে একটা ডাবল ক্রোশেট করব এবং সেমভাবে পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। এক এই যে প্রথমে এক 3টা চেন করেছি, 3টা চেনকে আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং পরের ঘরে এক ডাবল ক্রোশেট করেছি এবং তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই রাউন্ডের কাজ হবে প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট এবং পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট। অর্থাৎ পরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এই দেখুন আমি কিন্তু এই যে এই 3টা চেনকে বাদ রেখে প্রথমে একটা ডাবল ক্রোশেট করেছি পরের ঘরে এবং তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। দেখুন প্রথমে আমি 3টা চেন করেছি, 3টা চেনকে আমি বাদ রেখে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করেছি এবং তারপরের ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি, তারপরে এক ঘরে একটা ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি। অর্থাৎ প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে শেষে আমি জয়েনিংটা দেখাচ্ছি। তো দেখুন আমি শেষের জয়েনিংটা দেখাবো। এই যে এক ঘরে একটা ডাবল ক্রোশেট এবং পরের ঘরে
দুটা ডাবল ক্রোশেট করে আমার সেম এরকম কাজ হয়েছে। এখন আমি শেষে এই যে প্রথমে 3টা চেন করেছি এর আগের ঘরে এই যে একটা ডাবল ক্রোশেট করব। তাহলে এই দেখুন এই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করেছি এবং পরের ঘরে একটা ডাবল ক্রোশেট এবং এই যে 3টা চেনের ঘরেও আমার 2টা ডাবল ক্রোশেট হবে। এই যে 3টা চেনকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে এই আগের ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম। তাহলে যে এখানেও আমাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নিতে হবে। তো দেখুন আমি 1 2 3 4 নাম্বার রাউন্ডের কাজ করব। তো আবার আগের নিয়মে প্রথমে আমি 3টা চেন করে নিলাম। এখন আমি এই পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি সেম ভাবে পরের ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এখন আমাকে দুই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে সিঙ্গেল ভাবে। একটা একটা করে দুই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব এবং পরের ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। 1 2 দেখুন এই যে 3টা চেনকে বাদ রেখে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করেছি, অর্থাৎ সিঙ্গেল ভাবে দুই ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি এবং পরের ঘরে এই যে আগের রাউন্ডে যে 2টা ডাবল ক্রোশেট করা আছে একই ঘরে এই ঘরের উপরে আবারও আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এই রাউন্ডের কাজ এরকমই। এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে এভাবে যত রাউন্ড বাড়বে তত কিন্তু একটা করে ডাবল ক্রোশেট বাড়বে। এই যে এই দুইটা যে জোড়া ডাবল ক্রোশেট করেছি একই ঘরে এটা এই নিয়মটা একই থাকবে, যত রাউন্ড বাড়বে প্রত্যেক রাউন্ডেই এই নিয়মটা একই থাকবে, একই ঘরে 2টা করে ডাবল ক্রোশেট হবেই। কিন্তু এই যে এখানে এই রাউন্ডের আগের রাউন্ডে যেমন এই যে একটা ডাবল ক্রোশেট করেছি এবং পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি। এই যে দেখুন একটা ডাবল ক্রোশেট করার পর পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি, এই যে তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট তারপরের ঘরে 2টা। এভাবে কিন্তু আমি এই রাউন্ডে 2টা ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট একই ঘরে করেছি, তারপরে 2টা ডাবল ক্রোশেট সিঙ্গেল ভাবে করেছি এবং তারপরের ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি। তাহলে পরের রাউন্ড আমাকে কি করতে হবে 3টা ডাবল ক্রোশেট করতে হবে সিঙ্গেল ভাবে এবং তারপরের ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে রাউন্ডে করতে হবে কি 4টা ডাবল ক্রোশেট সিঙ্গেল ভাবে করতে হবে, করার পরে একই ঘরে পরের ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে রাউন্ডে 5টা ডাবল ক্রোশেট সিঙ্গেল ভাবে 5 ঘরে 5টা ডাবল ক্রোশেট করতে হবে, করার পরে পরের ঘরে একই ঘরে ডাবল ক্রোশেট করতে হবে 2টা। এভাবে তারপরে রাউন্ডে 6টা ডাবল ক্রোশেট করব, 6 ঘরে 6টা ডাবল ক্রোশেট করব, করার পরে তারপরের ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করে আমরা যত বড় প্যাটার্ন তৈরি করব তত মানে ডাবল ক্রোশেটের পরিমাণটা বাড়াতে হবে। এই রাউন্ডের কাজ অফ ক্যামেরায় শেষ করে তো দেখুন আমি শেষের জয়েনিংটা দেখাচ্ছি। এই যে প্রথমে যে 3টা চেন করেছি 3 নাম্বার চেনে এভাবে হুক দিয়ে একটা স্লিপ নট করে জয়েন করে নিলাম। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। তো তার জন্য কী করতে হবে প্রথমে আবারও 3টা চেন করতে হবে, অর্থাৎ প্রত্যেক রাউন্ড করার জন্যে প্রত্যেক রাউন্ড করার প্রথমে আমাদের 3টা করে চেন করতে হবে। এই 3টা চেনকে আমরা মূলত ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে দেবো। এখন আমি এই যে এই ঘরের সেম এর গোড়াতে একটা ডাবল ক্রোশেট করতে হবে প্রত্যেক রাউন্ডে। 3টা চেন করার পর সেম ঘরের 3টা চেনের গোড়ার ঘরে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এখন আমাদের কি করতে হবে আগের রাউন্ডে দেখুন 2টা ডাবল ক্রোশেট করেছি 2 ঘরে এক্সট্রা ভাবে, এখন এই রাউন্ডে 3টা ডাবল ক্রোশেট করতে হবে 3 ঘরে এক্সট্রা ভাবে। এই 3টা চেনকে বাদ রেখে এই যে 1টা 2টা এই যে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম, করার পরে এই যে আগের রাউন্ডে যে ডাবল ক্রোশেট করেছি একই ঘরে 2টা, এই ঘরের উপরে এই যে আবারও 2টা ডাবল ক্রোশেট করব একই ঘরে। দেখুন 3 ঘরে 3টা ডাবল ক্রোশেট, এই 3টা চেনকে কিন্তু আমাকে প্রত্যেক রাউন্ডে বাদ রেখে ওই ডাবল ক্রোশেটের ঘর গুনতে হবে। এই যে 3 ঘরে 3টা এই 3টা চেনকে বাদ রেখে 3 ঘরে 3টা ডাবল ক্রোশেট করেছি এবং পরের ঘরে এই যে আগের রাউন্ডে যে ডাবল ক্রোশেট করেছি তার মাথার উপরে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম একই ঘরে। এরপর আবারও 3টা চেন করব 3 ঘরে।
তো দেখুন পরপর 3 ঘরে 3টা ডাবল ক্রোশেট করার পর আগের রাউন্ডে যে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি সেম এর মাথার উপরে ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরপর 3 ঘরে 3টা ডাবল ক্রোশেট করে নেব এক্সট্রা ভাবে। 3 ঘরে 3টা ডাবল ক্রোশেট করার পর এই যে সেম আগের রাউন্ডে যে 2টা ডাবল ক্রোশেট করেছি এই ঘরের মাথার উপরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। খেয়াল রাখবেন এই রাউন্ড যদি না মেলে, এই যে 2টা ডাবল ক্রোশেটের মাথার উপর যদি 2টা ডাবল ক্রোশেট না হয় তাহলে বুঝবেন আপনার গোনা ভুল হয়েছে। তো এভাবে আমি পুরো কাজটা অফ ক্যামেরায় কমপ্লিট করে। তো দেখুন এখন আমি পরের রাউন্ডের কাজ করব, তার জন্য আমি প্রথমে আবারও 3টা চেন করেছি, অর্থাৎ প্রত্যেক রাউন্ডে প্রথমে কিন্তু 3টা করে চেন করতে হবে। এখানে একটু বিষয় খেয়াল করুন যে প্রত্যেক রাউন্ডের শুরুতে 3টা করে চেন করতে হবে এবং এই 3টা চেনকে বাদ রাখতে হবে। বাদ রেখে এই যে খেয়াল রাখতে হবে আগের রাউন্ডে কয়টা ডাবল ক্রোশেট করেছেন সিঙ্গেলভাবে, অর্থাৎ একই ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে মোট কয়টা ডাবল ক্রোশেট করেছেন সিঙ্গেলভাবে, এই 3টা চেন বাদ রেখে। এই যে আগের রাউন্ডে এই যে সিঙ্গেলভাবে 3টা ডাবল ক্রোশেট করেছি, এই যে দেখুন 1 2 3। তারপরের ঘরে এই যে আগের রাউন্ডে যে ডাবল ক্রোশেট করেছি 2টা, তার মাথার উপরে ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি একই ঘরে। এখন আমাকে সেমভাবে এই 3টা চেনকে বাদ রেখে এই 3টা চেন আমি শেষে কাজ করব, এই 3টা চেনের কাজ আমি শেষে করব। তো এখন আমাকে সিঙ্গেলভাবে 4টা ডাবল ক্রোশেট করতে হবে, অর্থাৎ এই ঘরে একটা ডাবল ক্রোশেট, এই ঘরে একটা, এই ঘরে একটা, এই ঘরে একটা, পরপর 4টা ডাবল ক্রোশেট করার পর এই যে আগের রাউন্ডে যে 2টা ডাবল ক্রোশেট করেছি এর মাথার উপরে পরের ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তাহলে এভাবে আমরা প্রত্যেক রাউন্ডের কাজ করব। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু মাপ প্রয়োজন ততটুকু সাইজ অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। এভাবে প্রত্যেক রাউন্ডে একটা করে ডাবল ক্রোশেট বাড়াতে হবে। দেখুন এখন আমি 4টা ডাবল ক্রোশেট করব 4 ঘরে, তারপরের ঘরে এই যে আগের ঘরে ডাবল ক্রোশেট করেছি তার মাথার উপরে 2টা ডাবল ক্রোশেট করব এবং পরের রাউন্ডে কি করব 5টা ডাবল ক্রোশেট করব 5 ঘরে, 3টা চেন করে 3টা চেনকে বাদ রেখে 5 ঘরে 5টা ডাবল ক্রোশেট করব পরের রাউন্ডে। এই রাউন্ডের কাজ কমপ্লিট করার পর 5 ঘরে 5টা ডাবল ক্রোশেট করার পর পরে যে 2টা ডাবল ক্রোশেট হবে যেভাবে এই 2টা ডাবল ক্রোশেটের মাথার উপরে ওই পরের রাউন্ডেও একইভাবে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে রাউন্ডে কি করতে হবে 6টা ডাবল ক্রোশেট 3টা চেন করে 3টা চেনকে বাদ রেখে 6টা ডাবল ক্রোশেট করতে হবে 6 ঘরে, 6টা ডাবল ক্রোশেট করার পর পরের ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। সেমভাবে পরের রাউন্ডে 7টা ডাবল ক্রোশেট করব 7 ঘরে, তারপরের ঘরে একই ঘরে ডাবল ক্রোশেট করব 2টা এবং শেষে এসে 3 নাম্বার চেনে করে জয়েন করে দেবো। প্রত্যেক রাউন্ডে শেষে 3 নাম্বার চেনে জয়েন করে দেবো। এই যে প্রথমে যে 3টা চেন করেছি 3 নাম্বার চেনে একটা স্লিপ নট করে জয়েন করে দেবো। এভাবে আপনারা চাইলে আপনাদের মাপ এবং সাইজ অনুযায়ী যতটুকু প্রয়োজন নট করবেন, আপনার সাইজ অনুযায়ী এই প্যাটার্নটি তৈরি করে ফিরে আসছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি অফ ক্যামেরায় আমার যতটুকু প্রয়োজন ততটুকু মাপে এই প্যাটার্নটি তৈরি করে ফিরে আসছি। দেখুন আমি অফ ক্যামেরায় সেম নিয়মটি ফলো করে পুরো প্যাটার্নটি তৈরি করেছি। তো আপনারা আপনাদের সাইজ এবং মাপ অনুযায়ী প্যাটার্নটি তৈরি করতে পারেন। দেখুন প্যাটার্নটি তৈরি করার পর শেষে আমি একটা চেন করে এভাবে সুতাটা বের করে কেটে দিয়েছি। তো দেখুন আমি এখন মেপে দেখাচ্ছি এটা আমি ঠিক কতটুকু তৈরি করেছি। আপনারা চাইলে কম বেশি করে তৈরি করে নিতে পারেন। আমি এটা ঠিক 11 ইঞ্চি তৈরি করেছি। এই রানী পিঙ্ক কালারের সুতোর কাজ করব, তার জন্য প্রথমে আমাকে সুতাটাকে জয়েন করে নিতে হবে। তো দেখুন প্রথমে আমি সুতাটাকে এভাবে ধরে যে কোনো একটা চেনের ভিতর দিয়ে হুক দিয়ে এভাবে একটা লুপ এনে একটা চেন করে নেব, এরপর আরও 2টা চেন করব, তাহলে 3টা চেন করা হলো। এই 3টা চেনকে আমরা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং হুকে একটা প্যাচ নিয়ে সেম 3টা যে চেন করেছি এই সেম ঘরেই আরও 4টা ডাবল ক্রোশেট করব। এই সেম ঘরেই কিন্তু আমি 4টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ যে ঘরে 3টা চেন করেছি সেম সেই ঘরের ভিতরে আমি 4টা ডাবল ক্রোশেট করব। তাহলে 3টা চেন দিয়ে আমার মোট 5টা ডাবল ক্রোশেট করা হবে। দেখুন প্রথমে 3টা চেন করেছি এবং 3টা চেনকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে সেম চেনের ঘরে আমি আরও 4টা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এই হুকটাকে এভাবে সুতাটাকে এভাবে বড় করে রেখে প্রথমে যে 3টা চেন করেছি 1 2 3 3 নাম্বার চেনের ঘরে এভাবে হুক দিয়ে এই লুপটাকে টেনে এনে একটা পিকঅপ ডিজাইন তৈরি করব।
এখন আমি এখানে দুইটা চেন করব। দুইটা চেন করার পর এখন আমি হুকে প্যাচ নিয়ে এই সুতাটাকে আমি এভাবে সাইডে এভাবে ধরে রাখবো, যাতে কাজের ভিতর দিয়ে সুতাটাকে আমি হাইড করে দিতে পারি, তাহলে পরে আমার সুতাটাকে হাইড করতে হবে না। সেম দেখুন, আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 3টা চেন করেছি, 3টা চেন করার পর সেম ঘরেই আরও 4টা ডাবল ক্রোশেট করেছি। ডাবল ক্রোশেট করার পর সুতাটাকে টেনে বড় করে প্রথমে যে 3টা চেন করেছি সেই 3টা চেনের ভিতর দিয়ে হুক দিয়ে সুতাটাকে টেনে এনে 2টা চেন করেছি। তাহলে এভাবে একটা পিকঅপ ডিজাইন তৈরি হবে। 2টা চেন করার পর দেখুন 1 2, প্রথম একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে এই যে সুতাটাকে কিন্তু আমি এভাবে সাইডে রেখে দেব, এই যে কাজের ভিতর দিয়ে হাইড করে দেব। এখন আমি এখানে আবারও 5টা ডাবল ক্রোশেট করবো একই ঘরে। এখানে যে 3টা চেন করেছিলাম ওইটা দিয়ে আমি 5টা ডাবল ক্রোশেট করেছি। সেমভাবে এই একই ঘরে আমি আরও 5টা ডাবল ক্রোশেট করব। দেখুন 5টা ডাবল ক্রোশেট করার পর এই সুতাটাকে এভাবে টেনে লম্বা করে নেব এবং প্রথমে যে 3টা চেন করেছি এখানে একটা লুপ দেখা যাবে, এর ভিতর দিয়ে চেনের ভিতর দিয়ে হুক দিয়ে এভাবে লুপটা টেনে নিয়ে এসে একটা চেন করব এবং তারপর আরও একটা চেন করব। 2টা চেন করার পর এখন আমি প্রথম চেন বাদ দিয়ে পরের ঘরে চেনে আবারও 5টা ডাবল ক্রোশেট করব। দেখুন 5টা ডাবল ক্রোশেট করার পর সুতাটাকে টেনে বড় করে নিয়ে এই যে প্রথমে যে ডাবল ক্রোশেট করেছি এর মাথায় একটা লুপ দেখা যাবে, এর ভিতর দিয়ে হুক দিয়ে এভাবে এর সেম এর ভিতর দিয়ে হুক দিয়ে এভাবে টেনে এনে 2টা চেন করব। এরপর পরের ঘর বাদ দিয়ে তারপরের ঘরে সেম নিয়মে আমি 5টা ডাবল ক্রোশেট করব। দেখুন আমি সুতাটা কিন্তু কাজের ভিতর দিয়ে হাইড করে দিচ্ছি 2 সুতাটাকে। 3টা 4 5, তো 5টা চেন করার ডাবল ক্রোশেট করার পর সুতাটাকে এভাবে বড় করে এই যে প্রথম ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে হুক দিয়ে এভাবে এই হুকটা টেনে এনে 2টা চেন করব। সেম নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে অফ ক্যামেরায় কমপ্লিট করছি। তারপরে শেষে আমি জয়েনিংটা দেখাচ্ছি। তো দেখুন আমি এখন শেষের জয়েনিংটা দেখাচ্ছি। এই দেখুন, এই যে দুটো চেন করার পর এখন আমি জয়েন করে দেব। এই যে একটা যে পিকঅপ ডিজাইন তৈরি করেছি এর ভেতরে এভাবে এই যে এর মাথায় এভাবে ভেতর দিয়ে এভাবে হুক দিয়ে একটা লুপ এনে এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো। এরপর একটা চেন করে বাকি সুতাটা কেটে দেব। তো দেখুন আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট। তো দেখুন প্যাটার্নটা ঠিক এমন তৈরি হয়েছে। তো এখন আমি পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ মূলত এই ঘরের ভেতর দিয়ে করতে হবে। তো আমি এখন এই যে সুতাটা আমি কাজের ভিতর দিয়ে ভাবে ধরে আগের রাউন্ডের মতোই হাইড করে দেব। প্রথমে সুতাটাকে জয়েন করে নেব। তো দেখুন এই ঘরের ভিতর দিয়ে ভাবে হুক দিয়ে একটা লুপ এনে এখন আমি 4টা চেন করব। 4টা চেন করার পর হুকে 2টা প্যাচ দেব। প্যাচ নেওয়ার পর সেম ঘরেই এভাবে একটা লুপ এনে
দুইটা দুইটা করে লুপ ছেড়ে দেব। এই যে দুটা লুপ ছাড়ার পরে এখানে আমার দুটা লুপ, তিনটা লুপ থাকবে। এর ভিতর থেকে আমি দুটা লুপ ছেড়ে দেব। দেখুন এভাবে আমি আবারও এই দুটা লুপ হুকে রেখে দেব। দেওয়ার পর এভাবে হুকে আরো দুটা প্যাচ নিয়ে সেম ঘরেই একটা প্যাচ এনে এই যে পরপর এই যে দুটা হুক ছেড়ে দেওয়ার পর এই যে আরো দুটা হুক ছেড়ে দেব। এখন আমি আবারও দুটো প্যাচ নিয়ে সেম ঘরেই এভাবে করে দুটা দুটা করে লুপ ছেড়ে দেব। দেখুন আমার 4টা লুপ থাকবে। এখন আমি আবারও দুটা প্যাচ নিয়ে সেম ভাবেই দুটা দুটা করে লুপ ছেড়ে দেব। দেখুন মোট 5টা লুপ থাকবে হুকের মাথায়। এখন দেখুন প্রথমে আমি 4টা চেন করেছি। 4টা চেন করার পর হুকের মাথায় দুটা প্যাচ নিয়ে এই সেম ঘরের ভিতর দিয়ে দুটা দুটা করে হুক ছেড়ে দিয়ে এভাবে একটা প্যাটার্ন তৈরি করেছি। মোট আমি 4বার করেছি। আর এই 4টা চেন দিয়ে তাহলে মোট 5বার হবে। এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট। তাহলে আমার 5বার ট্রিপল ক্রোশেট করা হবে। এখন আমি এই সেম হুকে প্যাচ নিয়ে সেম ঘরের ভেতর দিয়ে এভাবে সবটি লুপ বের করে দিয়ে এখানে একটা প্যাচ এভাবে দিয়ে পাপ আপ ডিজাইন করবো। এখন আমি এখানে 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পর সেম এই গ্যাপের ভেতরে এভাবে হুক দিয়ে এভাবে লুপ বের করে দেব। দেখুন আমি আবারও দেখাচ্ছি। 3টা চেন করার পর এই যে 5টা ট্রিপল ক্রোশেট করার পর এই যে প্রত্যেক ঘরের ভিতর দিয়ে লুপ বের করে দিয়ে তারপরে আমি 3টা চেন করেছি। 3টা চেন করার পর সেম এই যে মাথার এই গ্যাপে দিয়ে এভাবে হুক দিয়ে এই যে সেম ভাবে এভাবে বের করে দেব। এখন আমি আবারও 4টা চেন করব। 4টা চেন করার পর পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখন আমি আবারও 4টা চেন করব। 4টা চেন করার পর এভাবে হুকের মাথায় আগের নিয়মটা ফলো করে সেম ঘরেই আমি দুইটা দুইটা করে লুপ বের করে দেখুন এই দুটা লুপ কিন্তু রেখে দেব। দিয়ে তারপরে এই যে দুটা লুপ ছেড়ে দেব। আগে দুটা লুপ রেখে দিলাম, এখন একটা লুপ থাকলো, তাহলে 3টা লুপ হবে। দেখুন সেম ভাবে দুটা প্যাচ নিয়ে এই যে দুটা দুটা করে 4টা লুপ ছেড়ে দেব। এই যে তাহলে আমার মোট 4টা হবে। আবার করব এভাবে। আমাকে মোট 5টা টেবিল ক্রোশেট করতে হবে। 5টা টেবিল ক্রোশেট করলে দেখুন হুকের মাথায় 5টা লুপ থাকবে। এই লুপের ভিতর দিয়ে এভাবে হুকের মাথায় সুতো এনে এভাবে টেনে বের করব। এখন আমি এখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আমি এখানে 3টা চেন করব। 3টা চেন করার পর সেম হুকের ভিতর দিয়ে এভাবে হুক দিয়ে এই যে এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আমি 4টা চেন করব। 4টা চেন করার পর পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেওয়ার পর দেখুন আমার ঠিক ডিজাইনটা এরকম হবে। দেখুন এখন আমি আবারও 4টা চেন করব। 4টা চেন করার পর হুকের মাথায় দুটো প্যাচ নিয়ে সেম ঘরে এভাবে দুটা দুটা করে লুপ বের করে দিয়ে এই যে একটা লুপ রেখে দেব। এখন আমি আবারও দুটা প্যাচ নিয়ে দুটা লুপ বের করে দেব, তারপরে দুটা লুপ বের করে দেব, তাহলে 3টা হবে। এভাবে আমি মূলত 5বার করব। দেখুন সেম ডিজাইন ফলো করে অফ ক্যামেরায় বাকি কাজটুকু আমি কমপ্লিট করে শেষে জয়েনিংটা দেখাচ্ছি। তো দেখুন এই নিয়ম ফলো করে পুরো কাজটুকু কমপ্লিট করে আসছি। আবারও 4টা চেন করেছি। এখন আমি শেষে আমি 4টা চেন করেছি। এর ভিতরে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। বাড়তি একটা চেন করব।
এবং সুতা কেটে দেব। বাকি সুতাটাকে আমি নিডলের সাহায্যে হাইড করে দেব। তো দেখুন আমার কাজ কমপ্লিট। পাপড়িগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ।